নমস্কার বন্ধুরা, ছন্দমাধুরীতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। আজ আমি আপনাদের নিয়ে এসেছি দিল্লির বিখ্যাত প্যাসিফিক মল সুভাষনগর। কয়েকদিন আগে আমি আমার পরিবারের সঙ্গে এখানে ঘুরতে এসেছিলাম, খেতে এসেছিলাম। মেন কথা, খুব সুন্দর সময় কাটিয়েছি, তারই কিছু ঝলক আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্যাসিফিক মল দিল্লির অন্যতম জনপ্রিয় শপিং ও এন্টারটেনমেন্ট ডেস্টিনেশন। এখানে ৩০০রও বেশি ব্র্যান্ডের দোকান, রেস্টুরেন্ট, ক্যাফে এবং নানা ধরনের বিনোদনের ব্যবস্থা রয়েছে। তাই পরিবার বা বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য এটি একটি দারুণ জায়গা। মলে ঢুকেই চারপাশের সুন্দর সাজসজ্জা আর প্রাণবন্ত পরিবেশ মনটা একেবারে ভালো করে দেয়। শপিং করতে চাইলে অনেক অপশান আছে, আবার শুধু ঘুরে বেড়ালেও বেশ ভালোই লাগে। সপ্তাহান্তে এখানে অনেক ভিড় হয়, কারণ এটি পশ্চিম দিল্লির অন্যতম জনপ্রিয় মল। এরপর আমরা খেতে গেলাম পাইরেটস অফ গ্রিলে। এখানে অনেক রেস্টুরেন্ট আছে, অনেকগুলো। সেই সমস্ত রেস্টুরেন্ট তো আমরা খাই না, আগে খেতে চলো। কিছু কিছু জায়গা আছে যেখানে বুফে সিস্টেম আছে, বাচ্চারাও ওখানে খেতে ভালোবাসে। তো আমাদের জন্য হয়তো ওগুলো অতটা প্রফিটেবল নয়। প্রফিটেবল বলতে বুফের খাওয়ার তো মানে সবাই চাইবে যতটা আমরা পয়সা দেবো তার থেকেও বেশি খেতে পারবো। তো আমরা তো অত বেশি খেতে পারি না। তো যাই হোক, কিন্তু বেশ মজার খাওয়ার এখানে পাওয়া যায়। তো আমরা এখন পাইরেটস অফ গ্রিলে ঢুকছি। পাশেই অনেক রকমের ছিল, সেইগুলোরও আমি একটু ভিডিও করেছি। পাইরেটস অফ গ্রিলে ভীষণ রকমের ভিড় ছিল। এটা গ্রিল, এখানে একটা আগুনের কুপি বসাবে। এই যে রেস্টুরেন্টস পাইরেটস অফ গ্রিল, এটি মূলত এর বিখ্যাত বুফে এবং লাইভ গ্রিল কনসেপ্টের জন্য পরিচিত। টেবিলের ওপরে এই ছোট্ট গ্রিল থাকে, সেখানে এরা গরম গরম বিভিন্ন স্টার্টার পরিবেশন করে। এখানে ভারতীয়, কন্টিনেন্টাল, এশিয়ান এবং আরও নানা ধরনের খাবারের বিশাল সংগ্রহ রয়েছে। দেখছেন না, লোক একদম ভর্তি। লোকজন, এখন বাজে 11টা, কিন্তু তার রাত্রি 11টা, তাতেই লোকজনের কি অবস্থা। তো আমাদের মতোই সবাই। আর এখানে আমরা বুফে নিয়েছিলাম। সত্যি বলতে কি, খাবারের বৈচিত্র্য দেখে আমি অবাক হয়ে গেছিলাম। বিভিন্ন ধরনের স্টার্টার, কাবাব, পনির, চিলি চিকেন, চিকেন, স্যালাড, সব কিছুরই সুন্দর সমন্বয়। সব কিছুই এরা সুন্দরভাবে পরিবেশন করছিল। এই যে জুস, এরা ককটেল জুস, এগুলো এত টেস্টি ছিল। তারপর মোমোর চাটনি, কি বলবো, মোমোর চাটনিটা এত ভালো ছিল। চিকেন আমি নর্মালি বেশি পছন্দ করি না, কিন্তু এখানের চিকেনগুলো কেন জানি না আমার খুবই ভালো লেগেছিল। এইখানে চিংড়ি আর মাংস, মাছ সব রকমই গ্রিলে সেঁকা হচ্ছে, আমরা নিচ্ছি, শেষ হলেই ওরা আবার দিয়ে যাচ্ছে। তো এখানে মানে পরিবেশটাও এত লোভনীয় ছিল। এখানে অনেক কি বলবো, ফুচকা, আর এখানে দেখাচ্ছি মিষ্টির সমস্ত কিছু। আর এই দিকটায় পুরো মেন কোর্সে ভাত, বিরিয়ানি, ডাল, বিভিন্ন গ্রেভি আইটেম
আরও আরও অনেক অনেক কিছু। পরিবারের সবাই নিজেদের পছন্দ মতো খাবার নিয়েছে এবং সবাই খাবারের স্বাদ খুবই উপভোগ করেছে। চাইনিজও এখানে ভীষণ রকমের টেস্টি খাবার। আমি চাইনিজ খেতে একটু বেশি পছন্দ করি। আর মজার অংশ ছিল ডেজার্ট। এখানে ডেজার্টের সেকশানে অসাধারণ অসাধারণ সমস্ত রকমের মিষ্টি জাতীয় যে জিনিসগুলো, সেগুলো অনেক রকমের ছিল। ৮-১০ রকমের মিষ্টি তো ছিলই ছিল, তার ওপর যে যা পছন্দ করেছে সেইভাবে নিয়েছে। আমরা খাবার খুব মজা করে খেয়েছি। সবাই মিলে আমরা যতজন গেছিলাম খুব মজা করে এখানে আমরা খাবার খেয়েছি। খাবার শেষে আমরা কুলফি খেয়েছিলাম। ঠান্ডা মিষ্টি দারুণ স্বাদের এই কুলফি আমার পুরো খাবারের অভিজ্ঞতাকে আরও সুন্দর করে তুলেছিল। আমার কাছে দিনের যে সেরা মুহূর্তগুলোর একটি ছিল এই কুলফি খাওয়া। সব মিলিয়ে পরিবারের সঙ্গে এই যে আমাদের আউটিং, এটা খুবই স্মরণীয় ছিল। ভালো খাবার, সুন্দর পরিবেশ আর পরিবারের সঙ্গে কাটানো আনন্দময় সময়, সব কিছু মিলিয়ে দিনটা আমার খুবই ভালো কেটেছিল। মাঝে মাঝে আমরা যদি কোথাও এইভাবে উইকেন্ডে যাই, তাহলে কিন্তু আমাদের ওয়ার্কিং ডেজের যে কাজের এফিসিয়েন্সি, সেগুলো বেড়ে যায়। উইকেন্ডে তো আমরা মজা করি, কিন্তু একটু এই ধরনের আউটিং হলে খুবই ভালো লাগে। আপনারা যদি দিল্লিতে আসেন এবং পরিবারের সঙ্গে ভালো বুফে উপভোগ করতে চান, তাহলে একবার প্যাসিফিক মল এবং পাইরেটস অফ গ্রিল ঘুরে দেখতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন।